আবার আমি এমন কোনো কথা যদি বলি যেটা কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে যে কোনো লোক লিখিত আকারে হোক, দাঁড়ায় হোক, প্রশ্ন করে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন যদি আমি ভুল করি। আমি ভুলের ঊর্ধ্বে নই। প্রথম ভুল করলাম, ইসলামকে মনে করেছি একটা ধর্ম, শুধুমাত্র ধর্ম। তো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি, মজুসি, এই যে কত ধর্ম আছে, ওগুলো যেমন একটা ধর্ম, আমার ইসলাম কি সেই রকম ধর্ম না। ওদের ধর্ম কিছু পূজা পার্বণ, এই কিছু দেব দেবতা, দেব দেবী ইত্যাদির ঘটনা বলি, এগুলি আছে, কিছু গল্প কাহিনী আছে। সে যে ধর্মগ্রন্থ বলেন, আমি কিছু পড়াশোনা করেছি, বেদ, বাইবেল, ত্রিপিটক, তারপরে মহাভারত, পুরাণ, উপনিষদ কিছু পড়ছি। তো ওটা আমি এই বেদ, বাইবেল, সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি। আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি, সেটা মন্দির হোক, সেটা প্যাগোডা হোক, সেটা গির্জা হোক, সেটা গুরুদুয়ারা হোক, সমস্ত উপাসনালয়কে সম্মান করি, সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি, সমস্ত জাতিকে সম্মান করি। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর, উদার, মহাসাগরের মতো উদার, মহাকাশের মতো উদার। সুবহানাল্লাহ। পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলবাদ, সাম্প্রদায়িক, হাবিজাবি, এইসব কথা বলে। এগুলো কি পাগল না মাথা গোল, আল্লাহ জানে। তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না, নিয়ন্ত্রণ করে না, গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলেই আমি মুসলমান। একটা দৃষ্টান্ত দেই, গরু আছে না বগুড়ায়? গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা। সে নিজেরটাও খাবে, মালিকেরটা, অন্যেরটাও খাবে, ঠিক না? বোঝে না বলেই তো আপনি দড়ি দিয়ে বাঁধেন। দড়ি দিয়ে বাঁধে থইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি যদ্দূর যাবে অদ্দূর খাবে, এর বাইরে যাবে না। আল্লাহ তাআলা গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়ে বাঁধেন নেই। আল্লাহ তাআলা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন, সেই দড়িটার নাম হলো ঈমান। সেই দড়িটার নাম কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা